Good afternoon, my dear students. Welcome to Tripura Interactive Virtual Classes. So, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সো আজকে আবার আমরা এসে পড়েছি একটা নতুন ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। সো বলো তো কি ক্লাস? কি ক্লাস নিয়ে এসেছি? ভেরি গুড, আমরা নিয়ে এসেছি আবার ফাংশনাল ইংলিশ। সো আজকে কি পড়বো আমরা দেখি তো কি আছে আমাদের আজকে স্লাইডে। একটি পোয়েম আছে, একটি কবিতা আছে, তাই না? সো দেখি কবিতাটা কি। A clever cat in the city. সো কবিতার টাইটেলটা কি হচ্ছে? কবিতার টাইটেল হচ্ছে A clever cat in the city. সো কি লেখা আছে? A clever cat came to town, cycling up and down, wearing a coat with shiny thread, a chef's white hat upon her head. A chef's white hat upon her head. She sniffed the air and gave a grin. I am perfect when I bake the spin. পড়লাম পোয়েমটা, ঠিক আছে। এখন দেখো কি হাইলাইট করা আছে এখানের মধ্যে। এই যে পোয়েমটা আমরা পড়লাম, এটার মধ্যে হাইলাইটেড ওয়ার্ডগুলো কি আছে বলো তো? হাইলাইটেড ওয়ার্ডগুলি হলো ক্লেভার ক্যাট কেম, সাইক্লিং, কোট অ্যান্ড শেফস। ঠিক আছে, নেক্সট দেখি কি আছে। নেক্সট হচ্ছে she mixed the dough in circles wide with cookie tins all side by side. She stirred and trilled at a steady pace, a happy look upon her face. পড়লাম কবিতাটা। এখন দেখো আবার আবার দেখো তো হাইলাইটেড ওয়ার্ডস গুলো কি আছে এখানের মধ্যে। যেগুলো ওয়ার্ডস হাইলাইটেড আছে কবিতার মধ্যে বলো তো কি কি ওয়ার্ডস। ওয়ার্ডস গুলো হচ্ছে সার্কেলস এন্ড কুকি। ঠিক আছে, চলো নেক্সট কি দেখতে পাচ্ছি। She baked with care, with paws so neat, and filled the trays with every treat. Her cakes were soft, her icing bright, each bite is a delicious delight. ঠিক আছে, কি পড়লাম আমরা? একটি কবিতা পড়লাম। আবার দেখি তো এটার মধ্যে হাইলাইটেড ওয়ার্ডস কি আছে। যেগুলো ওয়ার্ডস গুলো হলুদ করে দেওয়া আছে, ইয়েলো মার্ক করা আছে, এগুলো কি? The words are care, cakes and delicious এর shears. Okay, চলো নেক্সট আরেকটা কবিতা। What is the আরেকটা কবিতা? The next poem is That clever cat, both kind and quick, cloud frost a cake with just one flick. The city cheered her tasty skills, her treats could make the world stand still. So এখন আবার কি দেখবো আমরা? আবার আমরা দেখবো এখানে হাইলাইটেড ওয়ার্ডস গুলো কি আছে, তাই না? Let's see what are the highlighted words. The highlighted words are clay, cat, could, cake, city, chair and could. ঠিক আছে, এখন দেখো কি আছে। এগুলো ওয়ার্ডস গুলো আমরা আবার পড়ি। আমরা প্রিভিয়াসলিও দেখেছি এই ওয়ার্ডগুলো কি কি আছে। The first word is clever, cat, came, cycling, coat, chefs, circles, cookie, care, cakes, clay, cat, could, cake, city and chair. সো এতগুলো যে ওয়ার্ডস গুলো পড়লাম আমরা, এই ওয়ার্ডস গুলোর মধ্যে কি কমন আছে বলো তো সবাই। সবগুলো ওয়ার্ডের মধ্যে এতগুলি ওয়ার্ড যে লাইনে আছে, কি দেওয়া আছে এখানের মধ্যে? হোয়াট ইজ দ্য কমন থিং ইন অল দ্য ওয়ার্ডস? কমন কি আছে? ভেরি গুড, দ্য লেটার সি। এই সবগুলো ওয়ার্ডস কি হচ্ছে তোমার সি দিয়ে, দ্য লেটার সি দিয়ে স্টার্ট হয়েছে। ঠিক আছে, ওকে। Next, did you notice that the letter C in the poem has two sound? এখন দেখলাম আমরা সবাই কি এই সবগুলো ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডস গুলো কি দিয়ে স্টার্ট হয়েছে? লেটার সি দিয়ে স্টার্ট হয়েছে। তবে ডিড ইউ নোটিস যে এই যে সি লেটারটা আছে, সি লেটারের কিন্তু দুইটা প্রনাউন্স সাউন্ড ছিল, মানে কি সাউন্ড গুলো দুই রকমের ছিল। তো দেখি আমরা দুই রকমের সাউন্ড গুলো কি কি। ঠিক আছে, চলো। সো আজকে আমরা কি দেখবো?
দেখবো প্রনাউন্সিয়েশন অফ সি, মানে প্রনাউন্সিয়েশন মানে কি? প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে গিয়ে উচ্চারণ। প্রনাউন্সিয়েশন মিন্স উচ্চারণ। And what are we going to study today? The pronunciation of the letter C. C কে আমরা কি করে উচ্চারণ করব তাই লেখা আছে। ওকে, we are going to study the pronunciation of the letter C. চলো নোট ডাউন সবাই লিখে ফেলো, ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ প্রনাউন্সিয়েশন? এক্ষুনি বলেছি আমি হোয়াট ইজ প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন মিন্স উচ্চারণ। তো দেখি এখানে কি লেখা আছে আমাদের। প্রনাউন্সিয়েশন মেক্স দ্য ওয়ে উই সে ওয়ার্ডস কারেক্টলি। সো প্রনাউন্সিয়েশনের মানে হচ্ছে গিয়ে আমরা যে ওয়ার্ডগুলি বলি এটার সাউন্ডটা ঠিক করে বলা। ওকে, correct pronunciation helps us speak clearly and confidently. যখন আমরা সঠিক উচ্চারণ করব তখন কি হবে? তখন আমরা স্পষ্টভাবে কথা বলতে পারবো, তাই না? সো উচ্চারণ একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে যখন আমরা কথা বলি। সো correct pronunciation helps us speak clearly and confidently. Okay, চলো next question round. And question round means revision time, মানে এতক্ষণ আমরা যা পড়লাম তা আবার রিভিশন করব by solving some what questions. চলো, so আমাদের first question এসে গেছে। and what is the first question? The first question is pronunciation mainly deals with, তো আমরা এখন ডেফিনিশনে পড়েছি pronunciation কি, তাই না? so let's solve some questions. এই কোশ্চেনটা সলভ করো তো দেখি কি দেওয়া আছে। pronunciation mainly deals with, pronunciation কিসের সাথে ডিল করে? অপশন নাম্বার এ দেওয়া আছে ওয়ার্ড অর্ডার। pronunciation কি ওয়ার্ড অর্ডারের সাথে ডিল করে, নাকি ওয়ার্ড স্পেলিং এর সাথে ডিল করে, নাকি ওয়ার্ড সাউন্ডের সাথে ডিল করে? আর অপশন নাম্বার ডি ওয়ার্ড মিনিং। pronunciation মানে কি? pronunciation মানে হচ্ছে কি উচ্চারণ। তো উচ্চারণ কি আমাদের ওয়ার্ড অর্ডারের সাথে করে, না ওয়ার্ড স্পেলিং এর সাথে করে, না ওয়ার্ড সাউন্ডের সাথে, অর দ্য ওয়ার্ড মিনিং? চলো আমি তোমাদেরকে টাইম দিচ্ছি, তাড়াতাড়ি বলো আমাকে what will be the answer? pronunciation mainly deals with, উচ্চারণ কিসের সাথে ডিল করে আমাদের? আমরা যখন কথা বলি এই উচ্চারণটা কিসের সাথে ডিল করে? ওয়ার্ড অর্ডার, ওয়ার্ড স্পেলিং, ওয়ার্ড সাউন্ডস, নাকি ওয়ার্ড মিনিং? কিসের সাথে? ক্যান এনিবডি টেল? টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো what will be the answer? ওকে, সো your টাইম ইজ ওভার। তো যারা যারা অপশন নাম্বার সি দিয়েছো তারা একদম কারেক্ট বলেছো, কারণ pronunciation deals with the word sound, সাউন্ডের সাথে ডিল করে, and sound helps us to pronounce correctly. Okay, চলো নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা? we can see some words with sound ক। এখন দেখি এই ক দিয়ে কি কি সাউন্ড আছে। এখানে আরো ওয়ার্ডস এর লিস্ট এসে পড়েছে, রাইট? সো লেটস সি what are the words. cat, cap, cot, cup, class, clock, and what is the other one? cut. সো এইগুলো আবার সি দিয়ে ওয়ার্ডস, তাই না? সো এখন দেখি এটার মধ্যে কি আছে। ওয়ার্ড কি আছে, কি আসলো স্ক্রিনের মধ্যে? এটা কি, এটাকে কি বলে? ইটস আ ক্যাট, মানে কি বেড়াল। বেড়ালকে কি বলে? বিড়ালকে বলে ক্যাট ইন ইংলিশ। নেক্সট কি আছে? দ্য নেক্সট ওয়ার্ড কি দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের মধ্যে? উই হ্যাভ আ টুপি। আর টুপিকে ইংলিশে কি বলে? টুপিকে ইংলিশে বলে ক্যাপ। ঠিক আছে, ওকে। সো সি ইজ pronounced as ka when it comes before, কার সামনে আসলে ক প্রনাউন্স হয়? when it comes before a, যখন আমরা সি কে এর আগে বসাবো তখন যে সির উচ্চারণটা হবে, the pronunciation of c will be ka. ওকে, চলো নেক্সট কি আছে। নেক্সট দেখতে পাচ্ছি একটা বাচ্চা কি করছে, ওর বিছানার মধ্যে বসে খেলাধুলা করছে। ওকে, সো এই বাচ্চার বিছানাকে কি বলে ইংলিশে? we call it cot, cot, cot. নেক্সট কি আসছে স্ক্রিনের মধ্যে দেখো তো।
একটা ওয়াল ঘড়ি। কটা বাজে ওয়াল ঘড়িতে? হোয়াট ইজ দ্য টাইম? দ্য টাইম ইজ 2:55, রাইট? ওকে, সো ওয়াল ঘড়িকে কি বলা হয়? উই কল ইট ক্লক। নাও C is pronounced as k when it comes before কি হবে? আগে দেখলাম কি when it comes before a যখন হয় তখন C এর উচ্চারণ কি হয়ে যায়? C এর উচ্চারণ হয়ে যায় k। Similarly যখন ও এর সামনে আসে same C is pronounced as k when it comes before o। ও এর সামনেও যখন C আসে তখন তার উচ্চারণ কি হয়ে যায়? What happens? The pronunciation becomes k. Okay. Okay, so the next কি আছে এখানে? সবার ঘরে আছে তো তাই এটা? Everybody has it. So what it is? It is a cup. Next কি দেখতে পাচ্ছি আমরা? একটি কেচি নিয়ে কাগজ কাটছে। And কাগজ কাটা or anything কাটাকে কি বলা হয়? We call it cut. So first কি দেখলাম? First word is cup, C-U-P, cup, and the second word is C-U-T, cut. Okay. Now again, C is pronounced as k when it comes before কি দেওয়া আছে দেখো তো? C কার আগে বসছে এখানে? C-U-P, cup, and C-U-T, cut. C কার আগে বসছে এখানে বলো তো? Yes, very good. C is placed before U. Okay, chalo. Next, crying. What is it? A panda is crying. Means the word is cry. Cry মানে কাদা. Okay. Next কি আছে একটা লাঠি আছে। and লাঠিকে ইংলিশে কি বলে? বা বেত আছে, বেতকে কি বলি? We call it stick. হ্যাঁ, so now let's see. C is pronounced as k when it comes before এখানে কি আছে? এখানে তো দুইটা different সাউন্ড আসছে, একটাতে আর একটাতে ক। ওকে, সো কি হবে এখানে? when it comes before consonant. So C যখন কনসোনেন্টের আগে বসবে তখন C এর উচ্চারণ মানে কি the pronunciation will be k. Okay, so what we can see here, C is pronounced as k when it comes before. C কে আমরা ক প্রনাউন্স করব কোন সময়? যখন C কে a o u বা কনসোনেন্টের আগে বসাবো। ওকে, when we place C before a o u and consonants, the C will sound as ka. Okay, very good. Now let's move on to the next. And what is there in the next? Question round again. And question round means revision time. Okay, so let's revise what we have learned. What is the first question? The first question is identify the word where C is pronounced as ka. এতক্ষণ আমরা কি পড়লাম? কখন আমরা C কে ka pronounce করব, তাই না? Okay, so let's see. The first option is cylinder. The second option is cake. Third is scent, and the fourth is city. Identify the word where C is pronounced as ka. তো তোমাদের টাইম শুরু হয়ে গেছে। বলো তো কোন অপশনের মধ্যে C কে আমরা ক প্রনাউন্স করছি? Is it cylinder, cake, scent না city? Cylinder, cake, scent, city কোনটাতে? টাইম শেষ হয়ে যাচ্ছে। Identify the word where C is pronounced as ka. C কে আমরা ক প্রনাউন্স করছি, লেখা আছে C তবে বলছি কি ক। Okay, time up. So the correct answer is কি হবে? Yes, very good. The correct answer is cake, because cake এর C কে আমরা কি উচ্চারণ করেছি K দিয়ে, cake. Okay, okay. Let's move on to the next. Some words with sound sa. Same, C এর প্রথম কি দেখলাম? C কি সাউন্ড করে? C sounds ka. এখন কি দেখব? C কি সাউন্ড করে? C সাউন্ড করে sa. Okay, so let's see what is there. Let's see some words again. এখানে অনেকগুলো ওয়ার্ডস আছে তাই না? তো দেখি এখানে কি কি ওয়ার্ডস আছে। The words are cinema, cycle, scent, rice, circle and celery. এখানেও সব C দিয়ে স্টার্ট হচ্ছে তাই না?
বাট এখানে আমরা সি কে কি পড়ছি, ক দিয়ে পড়েছি না, আমরা সি কি সাউন্ড করছে, সি স সাউন্ড করছে। ওকে, তো এখন দেখবো সি কোন সময় স সাউন্ড করে। ঠিক আছে, সো লেটস সি কি আছে এখানে। ভিডিওতে কি দেখতে পাচ্ছ, এখানে সেলিব্রেশন হচ্ছে, তাই না? ওরা খুব সেলিব্রেট করছে, সো সেলিব্রেশন। নেক্সট ফোরতে কি দেখছো, দেয়ার ইজ সেন্ট। সেন্ট মানে মানি, টাকা, টাকাকে মানিও বলা হয়, সেন্টও বলা হয়। ঠিক আছে, সো স্পেলিং গুলো দেখো তো ভালো করে। সেলিব্রেশন এন্ড সেন্ট সি দিয়ে হচ্ছে, তাই না? বাট উই আর নট প্রনাউন্সিং ইট, বা উচ্চারণ করছি না কে দিয়ে। ওকে, এটাকে আমরা কি দিয়ে প্রনাউন্স করছি, উই আর প্রনাউন্সিং ইট অ্যাজ সা। ঠিক আছে, সি ইজ প্রনাউন্সড অ্যাজ সা when it comes before, কোন সময় আমরা সি কে স বলবো, যখন এটা ই এর সামনে বসে। ঠিক আছে, আগে আমরা কি দেখলাম, সি কে আমরা ক উচ্চারণ করব, কখন ক উচ্চারণ করব, যখন এ ও ইউ এন্ড কনসোনেন্টের সামনে আসে, তাই না? আর সি এখন কি পড়ছি, সি কে আমরা স সাউন্ড করব কখন, যখন সি ই এর আগে বসবে। ঠিক আছে, সি ইজ প্রনাউন্সড এজ স when it comes before e. Next what we can see, let's see what is there in the picture. There is a picture of city. Again the spelling C-I-T-Y, city. The sound is s, right? Okay, the next word is circle. C-I-R-C-L-E, circle. So we are not pronouncing C as ka, মানে C কে ক বলছি না, C কে কি বলছি, স দিয়ে বলছি। So next is C is pronounced as sa when it comes before, কি হবে এখানে আবার, when it comes before, very good, when it comes before I. ঠিক আছে, যখন C I এর সামনে আসবে তখন কি হবে, C কে আমরা স উচ্চারণ করব, যেমন সিটি, সার্কেল। ঠিক আছে, চলো নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা, we can see a girl is riding bicycle. সবাই বাইসাইকেল চালাতে পারো তোমরা, পারো তাই না? আমি জানি সবাই পারে সাইকেল চালাতে। সো the girl is riding a cycle. এখানে কি দেওয়া আছে, the word we find is, what is the word that we got, the word is cycle. ঠিক আছে, okay, the next word is, কি দেখতে পাচ্ছি আমরা এই ফটোতে, it's a cyclone. cyclone মানে ঘূর্ণিঝড়। ঠিক আছে, তো এখানে স্পেলিং দেখো কি আছে, CYCLONE, সাইক্লোন। ঠিক আছে, তো এখানেও আবার কি উচ্চারণ করছি আমরা, হোয়াট ইজ দ্য প্রনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড, সরি দ্য লেটার সি, সি কে কি উচ্চারণ করছি, সাইকেল এন্ড সাইক্লোন, স সাউন্ড আসছে, তাই না? ঠিক আছে, তো এখন কি দেখবো আমরা, C is pronounced as sa when it comes before which letter? Very good, it's the letter Y. So যখন C Y এর সামনে আসবে তখন কি করব আমরা, তখনও C কে আমরা স উচ্চারণ করব, means we will pronounce C as sa. Okay, চলো, so what we learned, C is pronounced as sa when it comes before E, I and Y. যখন C কে আমরা E, I আর Y এর আগে দেখব তখন C কে আমরা কি উচ্চারণ করব, we will pronounce C as sa. Okay, চলো, very good. Let's move on to the next, and next is our note down. সবাই লিখে ফেলো, কি লিখবে, it's a very important point, you should write it. What it is, the letter C has two sounds. তাই না, এতক্ষণ কি পড়লাম আমরা, letter C has two sounds. দুইটা সাউন্ড পড়লাম তো, একটা ক একটা স, তাই না? letter C কে আমরা ক উচ্চারণ করি, স উচ্চারণ করি, we pronounce as ka and sa. So let's see, the letter ka is known as hard C sound. So যখন আমরা letter C কে ক উচ্চারণ করি তখন এই সাউন্ডটাকে কি বলি আমরা, আমরা বলি হার্ড সি সাউন্ড। ওকে, আর নেক্সট কি হচ্ছে, the sa is known as soft C sound. মানে লেটার কে হচ্ছে আমাদের হার্ড সি সাউন্ড, যেখানে the letter, sorry,
the sound s is known as soft c sound. ঠিক আছে, লিখে ফেলো সবাই, it's a very important point and very interesting as well. সবাই লিখে ফেলো, একটু টাইম দেই। ঠিক আছে, next again question round. Okay, and question round means very good revision round. So আমরা রিভাইজ করি কি আছে, question দেখি, question solve করি and revise করি what is there in the question. The question is identify the word where c is pronounced as sa. এতক্ষণ আমরা কি পড়লাম, এতক্ষণ পড়েছি যে সি কে আমরা কোন সময় স বলবো। ঠিক আছে, সো লেটস সলভ ইট। দেখি তো কি আছে অপশনে। অপশনে দেওয়া আছে অপশন নাম্বার এ কোল্ড, অপশন নাম্বার বি ক্লাস, অপশন নাম্বার সি ক্র্যাব, অপশন নাম্বার ডি সিনেমা। সো ইয়োর টাইম স্টার্টস নাও। এখন বলো তো দেখি কোনটা হবে কারেক্ট আনসার। সি কে কোন সময় আমরা স বলবো, এখানে এই যে অপশনগুলো দেওয়া আছে সেটার মধ্যে হুইচ ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে সি কি সাউন্ড করছে, C sounds as sa. Option number A cold, class, crab না cinema, কোনটা হবে আনসার? cold, class, crab or cinema. C sounds as sa. Time up. And যারা যারা তোমরা অপশন নাম্বার ডি দিয়েছো is the correct answer because সিনেমাকে কি উচ্চারণ করছি, সিনেমাকে সি সাউন্ড আসছে তাই না, নট কা। এখানে কিনেমা বলছি না আমরা, এখানে কি বলছি, সিনেমা। ওকে, ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি কিছু করি। হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস? আইডেন্টিফাই দ্য সাউন্ড। এখন তোমাদেরকে সাউন্ডগুলোকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। সো লেটস আইডেন্টিফাই সাম সাউন্ডস। হোয়াট ইজ দেয়ার? Say whether C sound is hard or soft. Okay, তোমাদেরকে বললাম what is the hard sound? What is the hard sound? Hard sound is K and the soft sound is S. মনে রাখবে, S for soft, S for S. So the hard sound is K and the soft sound is S. So you have to find out and identify যে এই যে ওয়ার্ডগুলো আছে এটা হার্ড সাউন্ড হবে নাকি সফট সাউন্ড হবে, ঠিক আছে। ওকে, লেটস সি। কেক, কেক কে কিভাবে উচ্চারণ করছি আমরা, হাউ আর উই প্রনাউন্সিং দ্য ওয়ার্ড কেক? সি কে কি প্রনাউন্স করছি, কি উচ্চারণ করছি? কেক, একটা এসে গেছে কেক আমাদের। সো হোয়াট ইজ ইট? এটা হার্ড সাউন্ড। সি কে আমরা কে দিয়ে প্রনাউন্স করছি নাকি স দিয়ে প্রনাউন্স করছি বলো তো? কেক কি হবে? Very good. The answer is hard sound because K is a hard sound. আর আমরা কে কে কি বলছি? কেক, ক সাউন্ড আসছে তাই না? Okay. Let's move on to the next. What is it? Say whether C sound is hard or soft. Again, second word কি আছে আমাদের? What is the second word? The second word is circle. Okay? Circle কি আছে? কি সাউন্ড আসছে আমাদের? কে দিয়ে বলছি নাকি এস দিয়ে বলছি বলো তো? Is it K or S? What is the sound? K or S? Circle. এটা যে দেখতে পাচ্ছি সার্কেল, CIRCLE, এটার উচ্চারণ কি হচ্ছে আমাদের? ভেরি গুড, দ্য আনসার ইজ স। মানে আর স মানে কি? সফট। S for স and S for soft. ঠিক আছে, মনে থাকবে তো? ঠিক আছে, ভেরি গুড। নেক্সট হোয়াট ইজ দেয়ার? দ্য নেক্সট ওয়ার্ড ইজ কাউ। সো কাউ আবার কি আসছে, সফট হবে নাকি হার্ড হবে? ইজ ইট কে অর এস? ক না স, কোন সাউন্ড আসছে কাউয়ে? দেখো একটা কাউয়ে এসে গেছে আমাদের, কি হবে এখন আনসার? হোয়াট উইল বি দ্য আনসার? ভেরি গুড, দ্য সাউন্ড ইজ হার্ড সাউন্ড, দ্যাট ইজ ক। উই আর প্রনাউন্সিং সি এস ক, ঠিক আছে, নট স। ইট ইজ নট সাউ, ইট ইজ কাউ। ওকে, and what is K? The K sound is a hard sound. Okay, very good. Let's move on to the next. The next word we have is cap. Cap মানে টুপি। Okay, so let's see cap sound কি হবে, hard sound হবে নাকি soft sound হবে? Can anyone tell me? Is it a cap, sap, cap? K হবে না স হবে?
Very good. The sound is k, and k is a hard sound. Okay? Chalo. Very good. Next word is, the next word we have is city. City তে কি আছে? একটা সিটির ভিডিও দেখতে পাচ্ছো? সিটি মানে শহর। তো সিটির প্রনাউন্সিয়েশন কি আছে আমাদের? CITY. Is it ka or sa? Very good. The answer is soft sound because the sound is sa, not ka. Sa দিয়ে বলছি তাই এটা হবে soft sound. ঠিক আছে? Okay. Next again question hour. Question hour means revision hour. চলো রিভাইজ করে আবার কি শিখলাম এতক্ষণ? What is the first question? In the word cousin, the letter C is pronounced as cousin মানে জানো সবাই কাকে cousin বলি আমরা? কাকে বলি cousin? Very good. আমাদের কাকাতো ভাই বোন যারা আছে বা মামাতো ভাই বোন যারা আছে তাদেরকে কি বলি? আমরা cousin বলি। তো এই যে cousin উচ্চারণটা হচ্ছে cousin, এই cousin ওয়ার্ডের মধ্যে সি কি প্রনাউন্স করা হচ্ছে এখানে? হার্ড সাউন্ড, সফট সাউন্ড, সাইলেন্ট সাউন্ড না কোনটাই না? বলো তো। Your time starts now. In the word cousin, the letter C is pronounced as silent, hard C as K, soft C as sa, none of this. কি হবে? cousin ভালো করে পড়ো তো আবার। COUSIN, cousin কি উচ্চারণ করছি আমরা? What are we pronouncing the word cousin? How do you pronounce? cousin. কি আসছে সাউন্ডটা? টাইম কিন্তু শেষ। Your time is over and the correct answer is option number B because cousin এ কে আসছে তাই না? Okay, very good. Let's move on to the next. কি আছে আমাদের next? The many sounds of I. I হবে না E হবে? Let's see the sounds of E. I sit on a little ship with a fish that loves to swim. Then I sound short and quick the light. I sit, ship, and fish I am in. I ride my bike in the bright sunlight. My kite flies high in the sky. Now I is long, it says its name in ride, bike, and fly. পড়লাম কবিতাটা পড়লাম কি আছে? Let's see. What are the highlighted words again? এখানে yellow words গুলো কি কি আছে আবার পড়ি তো দেখি। Sit, little ship, fish, swim, quick, light, sit, ship, fish, ride, bike, bright, kite, flies, high, ride, bike and fly. পড়লাম সাউন্ড গুলো কি আসছে আবার দেখো তো। sit, little ship, fish, swim, quick, light, ride, bike, bright, kite, flies, high, ride, bike, fly. কি দেখতে পেলাম এখানে? এগুলো ওয়ার্ডে কি আছে? What is the common thing? কি কি দেখাচ্ছে এখানে কমন থিং? এই সবগুলো ওয়ার্ডের মধ্যে কি সাউন্ডটা কমন আছে আমাদের? ই সাউন্ড। ওকে, চলো নেক্সট ইজ, did you notice that the letter I in the poem has 3 sound? লেটার কিন্তু আই লেখা আছে কিন্তু সাউন্ড গুলো কি ডিফারেন্ট তাই না? চলো এটা শিখবো কি করে হলো। প্রনাউন্সিয়েশন অফ হোয়াট? আই। এতক্ষণ আমরা কি শিখলাম? এতক্ষণ আমরা শিখলাম দি প্রনাউন্সিয়েশন অফ দ্য লেটার সি। ওকে, তো এখন কি দেখবো আমরা? দি প্রনাউন্সিয়েশন অফ লেটার আই। ঠিক আছে, মানে এতক্ষণ উচ্চারণ শিখলাম কোন লেটারের? উচ্চারণ শিখলাম সি কে আমরা কি করে উচ্চারণ করি। এখন আমরা দেখব যে লেটার আই আছে, অ্যালফাবেট আই আছে, হাউ টু প্রনাউন্স দ্য লেটার আই। ওকে, চলো ইটস আ কোয়েশ্চেন রাউন্ড अगेन, রিভিশন রাউন্ড। ঠিক আছে,
In the word civil, the letter C is pronounced as, এখানে বলো তো দেখি, এই যে ওয়ার্ড সিভিলটা আছে, সিভিলের মধ্যে কোন লেটারটা, কোন সাউন্ডটা বলছি আমরা সি তে? In the word civil, the letter C is pronounced as civil. Your time starts now. বলো তো কি হবে? সফট সি এস স হবে, না হার্ড সি এস ক হবে, না সাইলেন্ট থাকবে, নাকি কোনোটাই হবে না? বলো তো দেখি, what will be the correct answer? In the word civil, the letter C is pronounced as, civil যে ওয়ার্ডটা আছে সেটার মধ্যে সি কে আমরা কি প্রনাউন্স করছি? সিভিল, CIVIL, সিভিলের মধ্যে সাউন্ডটা কি আসছে? Your time is over and the correct answer is very good. It's a soft sound C as sir. Soft sound কি হবে? Sir. Civil. Civil বলছি, right? Okay. চলো. The next is some words with sound I, মানে E. ঠিক আছে? চলো. কি দেখতে পাচ্ছি আমরা এখানে? এখানে অনেকগুলো words আছে, তাই না? Let's read what are the words. The words are sit, pin, lip, big, fish, milk, sheep, little, win, লিটল, হিল। ওকে, সেগুলো ওয়ার্ডের মধ্যে আবার কি কমন আছে বলো তো? হোয়াট আর দ্য কমন থিংস? দেখবো হ্যাঁ পরে। এখন কি দেখতে পাচ্ছি? ফিশ। ফিশ মানে মাছ। সবাই মাছ খেতে ভালোবাসে, তাই না? সবার ফেভারিট মাছ। ওকে, সো ফার্স্ট আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটি ফিশ আছে। নেক্সট, হোয়াট দ্য বয় ইজ ডুইং? হি ইজ ট্রাইং টু সিট, মানে সিট মানে বসা, ঠিক আছে? সিট মানে বসা, সো হি ইজ ট্রাইং টু সিট। নেক্সট কি দেখলাম? সিট। When I is followed by one or more consonant, it usually has short sound. বুঝতে পারলে? যখন আই এর পরে একটা বা বেশি কনসোনেন্ট সাউন্ড আসে তখন আমরা আই কে শর্ট সাউন্ড বলি। শর্ট সাউন্ড মানে আইটা ছোট্টভাবে আমরা উচ্চারণ করি, ঠিক আছে? Again question hour. চলো দেখি তো কি আছে আমাদের আজকে রিভিশন রাউন্ড, কোয়েশ্চেন রাউন্ডে। Identify the word where I is pronounced as E. এখানের মধ্যে আই কে ই সাউন্ড প্রনাউন্স করা হচ্ছে কোনখানে? আই কে ই উচ্চারণ কোথায় করছি বলো তো? What is the first option? The first option is five, second is white, third is beat, the fourth option is mile. তো এইসব ওখানের মধ্যে আই কে ই কোনখানে উচ্চারণ করছি বলো তো? Your time starts now. আই কে ই বলা হচ্ছে। Identify the word where I is pronounced as E. FIVE, 5, না WHITE, white, option number C, BIT, bit, না option D, SMILE, smile। কি হবে বলো তো? টাইম শেষ হয়ে যাচ্ছে তোমাদের, তাড়াতাড়ি বলো। What will be the correct answer? 5, white, bit, নাকি smile? Okay, so the correct answer is option number C. Very good, okay? Let's move on to the next. Some words with sound AI মানে কি? I. Okay, so দেখি এখানে কি আছে আমাদের। এখানে আবার অনেকগুলো ওয়ার্ডস আসছে, তাই না? So let's read out the words. What are the words? এই ওয়ার্ডস গুলো কি আছে আমরা দেখি তো। The first word is kite, bike, time, rice, five, my, fine, light, smile and line. অনেকগুলো ওয়ার্ড দেখলাম, ঠিক আছে? এগুলোর সাউন্ড গুলো ভালো করে শুনবে, হ্যাঁ? কাইট, বাইক, টাইম, রাইস, ফাইভ, মাই, লাইট, স্মাইল এন্ড লাইন। এখানে কি আছে? নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? একটা পিকচার আছে। পিকচারটা কিসের পিকচার? ইটস আ পিকচার অফ নাইট। নাইট মানে রাত্র। ওকে, নেক্সট কি আছে? লাইটস আছে। সো লাইটস কে লাইটসই বলছি আমরা। সো দ্য নেক্সট পিকচার ইজ অর দ্য নেক্সট ওয়ার্ড ইজ লাইট। ওকে, so the long I sound
can be made by two vowels working together মানে এই যে সাউন্ডগুলো আছে সেটাকে আমরা দুইটা ভাওয়েলকে জোড় করে লং ভাওয়েল আসবে ঠিক আছে সরি লং আই সাউন্ড আসবে ফার্স্ট কি আছে হাই তোমরা যখন তোমরা ফ্রেন্ডসদেরকে মিট করো তখন কি বলো the first thing we say when we meet our friends how do we greet them hi so it's the first photo is hi and the second one is pilot okay we can see a lady pilot is sitting here so the second word we have is pilot so note down time সবাই লিখে ফেলো it's a very important point okay you all should write it down সবাই লিখে ফেলো এটা কিন্তু অনেক important point তোমরা লিখতে হবে what is the let's see what's there the letter I has two main sound আমরা দেখলাম আগে C এরও দুইটা সাউন্ড ছিল এখন letter I এরও দুইটা সাউন্ড আছে তাই না so let's see the letter I has two main sounds short vowel sound that is I and long vowel sound that is I মানে শর্ট সাউন্ড কি আমরা কিভাবে করব I বা E বলি যেমন আগে দেখলাম বিট E সাউন্ড আছে ওকে and the longer vowel is I ঠিক আছে so the next round is again a question round এখানে কি আছে in the word eyes the letter I is pronounced as কি হবে আনসার eyes eyes কি করি আমরা the I E K S না I হবে eyes মানে the longer vowel sound I okay very good so আশা করি সবার ক্লাসটা অনেক ভালো লেগেছে নেক্সট দিন আবার দেখা হবে আরো ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে টিল দেন অনেক ভালো থাকো ভালো করে পড়াশোনা করো ভালো করে খাবার খেও and hope you like the class next দিন আরো ভালো করে দেখা হবে thank you